তারপর তারপর আবারও যাবো সাজেক হানিমুন, তারপর 2 থেকে 3 হয়ে ফিরবো আমরা। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করলো। শুভ্র বলল, আমি আর অপেক্ষা করবো না কিন্তু তুলি, বিয়ের 1 বছরের মধ্যে আমার একটা পরিচয়। পরিচয় ছেলে না? তুলি জিজ্ঞেস করলো। শুভ্র তুলির কপালে চুম খেয়ে বলল, আল্লাহ জানেন, তাতেই আলহামদুলিল্লাহ। শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে আগামী 25 মে বাদ আসর। হাতে আছে মাত্র 10 দিনের মতো। এখন থেকে দুই পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুভ্র তিনি হাসপাতালে তৈরির কাজে ভীষণ ব্যস্ত, সময় পার করছে। হাসপাতালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর, সেজন্য চেম্বারও করা লাগছে নিয়মিত। তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপরে চাপিয়ে নিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে। তুলি অবশ্য এতে সক্রিয়। বিয়ের কেনাকাটা সবেতে আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘুরছেন। হাতে আছে আর 5 দিন। আজকেও আফরোজা বেরিয়েছেন শপিংয়ে, সঙ্গে তুলি আর জোবাইয়ের। আজ বিয়ের বেনারসি কেনা হবে। আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে, কিন্তু শুভ্রর এক কথা, বিয়ে বলুক আর বউ ভাত, না হয় হলুদ, প্রতিটা অনুষ্ঠানে শাড়ি পরতে হবে। তাই তুলি শুভ্রর পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে। দোকানদার শাড়ি দেখাচ্ছে। একটা ছোট্ট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে। আফরোজা এখান থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন, আই তুলি, এটা দেখ, সুন্দর না? তুলি শাড়িটা নেড়ে দেখলো, বেশ সুন্দর শাড়ি। তুলি আয়নার সামনে নিজেকে শাড়ি গায়ে জড়িয়ে শুভ্রকে ছবি পাঠালো। শুভ্র এখন কনস্ট্রাকশন এরিয়ায়, সবাইকে বলছিল কোন দিকে কোন জিনিসটা করলো। লাল শাড়ি পরে মুচকি হেসে ছবিটা পাঠিয়েছে তুলি। নিচে লেখা, বউকে কোন রঙে দেখতে চায় শিশু ডক্টর? শুভ্র হাসলো, লিখে পাঠালো, লালে আমার বউকে বধূ লাগছে, তবে হালকা গোলাপিতে শুভ্রের বেস্ট বধূ লাগছে। তুলি মেসেজটা পেয়ে হাসলো। আফরোজার কাছে গিয়ে বলল, হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু। আফরোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখতে বললেন। তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করলো। সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্রর ফোনে পাঠালো। শুভ্র তুলির মেসেজটাই যেন অপেক্ষায় ছিল। শুভ্র ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ। মনে মনে কল্পনা করলো বিয়েতে এই শাড়ির সাজে তুলিকে কেমন দেখাবে। তুলি রিপ্লাই করলো, বেস্ট ওয়ান, শুভ্রজ পারফেক্ট ওয়াইফ। তুলি হাসলো। তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বসলো। আম্মু এই শাড়িটাই নেই? আফরোজা হেসে উঠলেন, বললেন, তোকে সবচেয়ে ভালো এটাতে মানিয়েছে। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলো। আফরোজা পরপর শাড়িটার টাকা মেটালেন। তারপর একে একে অলংকার, মেকআপ, প্রসাধনী সামগ্রীও কেনা হলো। সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়া মাত্রই মনে মনে ভাবছে, আগের আকতটাই ঠিক ছিল। কোনো ঝামেলা নেই, শুধু কবুল বলা আর বিয়ে হয়ে যাওয়া। এসব অনুষ্ঠানে বিরক্ত লাগছে তুলির। 5 দিন যাবৎ ক্লিনিকে করে বাসায় এসে আবার এসব ঝামেলা। গা ধরে যাচ্ছে ব্যথা এবার। আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে। জয়েন করবে বিয়ের 3 দিন পর। তারপর আবার সেই একঘেয়েমি জীবন। তুলি দীর্ঘশ্বাস ফেলল। এসব ভাবনার মধ্যে শুভ্রর কলটা তখনই এলো। তুলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে শুভ্রর একটা কলেই হাওয়া হয়ে গেছে। তুলি কল ধরলো, লম্বা করে সালাম দিল। মজা নিয়ে শুভ্র হাসলো। ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আজ এত প্রতিভক্তি? মাথায় কি চলছে তোমার? তুলি হেসে বলল, সব কামাচ্ছি শিশু ডক্টর। শুভ্র পেডিয়াট্রিক এমডি করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে। আগে স্যার ডাকতো বলে শুভ্র বেশ রাগ করত। শুভ্রর মতে হাজবেন্ডকে আদর করে কত নামে ডাকা যায়, এই স্যার আবার কি ডাক। অবশেষে তুলির ডাক বদলেছে, তবে এত বছরের চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনো ক্রমেই শুভ্র তুমিতে কনভার্ট করতে পারেনি। অসম্ভব এক ব্যাপার যেন এটা। শুভ্র তুলির কথায় হেসে বলল, আর কটা দিন, তারপর আরো এক্সট্রা ভাবে সওয়াব খামাবো তোমাকে নিয়ে। তুলি অবাক হওয়ার ভান করে বলল, কিভাবে? শুভ্র দুষ্টু হাসলো, বলল, আওয়ার ফার্স্ট নাইট ইজ কামিং তুলি।
শুভ্র এমন কথা তুলি লজ্জা পেল বোধ হয়। এতটা রাত দুজনে একসঙ্গে কাটিয়েছে, অথচ তুলি এখনো সেই প্রথম রাতে নেই লজ্জা পায়। রীতিমতো বাসর নাই, এসব শুনতেই পারে না। শুভ্র এসব ভেবে হাসলো। তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আপনার জীবনে কয়বার আসে এই ফার্স্ট নাইট? শুভ্র উত্তর দিল, একবারই আসবে 5 দিন পর। তুলি বলল, তাহলে এত বছর কি ছিল? শুভ্র হাসলো, জড়ানো গলায় বলল, ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল তুলি, কিন্তু সামনে যে রাতটা আসবে সেটা একদম আলাদা। তুমি প্রপারলি আমার জন্য বউ সাজবে, আমরা স্বলোকের সামনে কবুল বলবো, আমাদের বাসর সাজানো হবে, ফুলের বিছানায় তুমি ঘুমটা নিয়ে বসে থাকবে, আমি আসবো ঘুমটা সরিয়ে মুগ্ধ হয়ে বলবো মাশাআল্লাহ, তুমি লজ্জা পাবে। তারপর আমরা কথা বলবো সারা রাত। শুভ্র মুখ থেকে তুলির কথা কেড়ে নেয়। শুভ্র হাসে, কৌতুক করে বলে, হ্যাঁ, চাঁদের আলোয় বসে আমরা দুজনেই এই রাতটাই শুধু কথাই বলবো, আর কিচ্ছু না। তুলি শুভ্রর কথার ধরনে হেসে ওঠে। এখনো এত দুষ্টু কথা বলে এই শুভ্র। তুলির হাসি শুনে শুভ্রের হাসে, তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞেস করে, তারপর আজকে সারাদিন কি কি করলে বলো তো? আজ তুলির হলুদ সন্ধ্যা ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে। তুলিকে আজ সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে। তুলির সকল কাজিনরা আজ সবুজ রঙের শাড়ি পরে আছে। রুমে হালকা আওয়াজে গান বাজছে। মেহেন্দি হ্যাঁ রজনী वाली हाथों में गहरी लाली कोई सखिया कोई कलियां हाथों में मिलने वाली है मेरी मन को जीवन को नई खुशियां मिलने वाली है। সবাই গানের সঙ্গে গুনগুন করছে। একসময় অপেক্ষা শেষ হলো। হলুদ নিয়ে ঘরে এলেন ইয়াসমিন। তুলির পাশে বসে প্রথমেই চুমু বসালেন মেয়ের কপালে, তারপর তুলির 2 গালে হলুদ লাগিয়ে হালকা হেসে বললেন, হলুদের মতোই ফুটে থাকুক তোর সারা গা, স্বামী সোহাগী হমা। ইয়াসমিন তার চোখ থেকে কাজল নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিলেন। তুলির মনে পড়ল সাজেকে একবার শুভ্র কয়লার কালি দিয়ে তুলির কানের পেছনে নজর ফোঁটা দিয়ে দিয়েছিল। তখন বিয়ে শুরু সময় ছিল। তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া, লাজুক শুভ্রর খোলস ভেঙে অসভ্য শুভ্র হওয়া, তুলি ও শুভ্রর সামনে খোলা বইয়ের মতো হওয়া, সবকিছু এখনো তরতাজা স্মৃতি। আজ তুলি সেই শুভ্র স্বামীকেই আবার স্বামী হিসেবে কবুল করতে যাচ্ছে। এবার শুভ্রের বাসায় তুলির একটা সংসার হবে। শুভ্রর কথা মতো সেই সংসারের রানী হবে তুলি, আর শুভ্র হবে রাজা। নিজেদের এইসব কথা ভেবে তুলির বুকটা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে অদ্ভুত তৃষ্ণায়। একে একে সবাই তুলির শরীরে হলুদ মাখিয়ে দিল। তুলির সারা শরীর এক ফোঁটাও জায়গা নেই, সবখানে কাঁচা হলুদ। তুলিকে দেখে মনে হচ্ছে হলুদের সংমিশ্রণে ডুব দিয়ে এসেছে ও। তুলি নিজেকে দেখে বিরক্ত হয়ে বলল, বিয়ে মানেই এক গাদা হলুদ ডুবে যাওয়া, উফ। তুলিকে এই অবস্থায় দেখে সব কাজিনরা হাসছে। পুরো হলুদ মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা। একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়ে বসলো। শুভ্র ফোনের ওপাশ থেকে তুলিকে দেখে হাসতে হাসতে শেষ। শুভ্র হাসতে হাসতে বলল, হলুদ বোধহয় একটু কম পড়েছে শালিকা, আরো লাগানো উচিত ছিল। শুভ্র কণ্ঠ শুনে তুলির সামনে চোখ তুলে তাকালো। শুভ্র ভিডিও কলে। তুলি লজ্জা পেয়ে 2 হাতে মুখ ঢাকলো। শুভ্র চোখ দেখে ফেলেছে, আর দেখানো যাবে না। ওপাশ থেকে শুভ্র এটা টিপ্পনি কেটে বলল, খুব লুকিয়ে পড়েছো তুলি, আমরা তো কেউই তোমাকে দেখতে পাচ্ছি না। শালিকারা, আপনারা কেউ দেখছেন আপনাদের বোনকে? সবাই একসঙ্গে জোরে হেসে উঠল। সবাই এভাবে মজা নিচ্ছিল দেখে তুলি মুখ লুকানো অবস্থায় হেসে ফেলল। তুলির দেখা দেখে সবাই হেসে উঠল। হলুদ সন্ধ্যা এভাবেই স্বপ্নের মতো কাটলো এই অ্যারেঞ্জ ম্যারেজের দম্পতির। শুভ্র তুলির বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আগামীকাল আসার পর বিয়ে। তুলিদের বিল্ডিং পুরোই সাজানো হয়েছে, বাতি, সদর গেট ফুল দিয়ে সাজানো হয়েছে। জামাই আসবে এ বাড়িতে, একটা আলাদা সৌন্দর্য তো দেখানো লাগবে নিজেদের। সন্ধ্যের পর চা খেয়ে ইয়াজিদ তখন রুমে বসে আগামীকালের খরচের হিসাব করছেন। হঠাৎ দরজায় টোকা পড়ল। বাবা আসবো? ইয়াজিদ চোখ তুলে তাকালেন। মেয়েকে দেখে বললেন, আসো, ভেতরে আসো।
তুলি হেঁটে ভেতরে ঢুকলো। বাবার পাশে বিছানায় বসে বাবার দিকে চেয়ে বলল, ডেকেছিলে? মা বলল। ইয়াজিদ তুলিকে দেখেন। তুলির গা থেকে আজ হলুদ পারফিউমে সব মিলিয়ে সুন্দর একটা বউ বউ গন্ধ আসছে। মুখটা লাগছে যেন আস্ত এক চাঁদের টুকরো। বিয়ের ফুল ফুটলে সব মেয়েদেরই বোধ হয় চেহারায় সৌন্দর্য বাড়ে। ইয়াজিদের আবারও মনে পড়ে যাচ্ছে মেয়ে তার চলে যাবে কাল পরের বাড়ি। এতদিন মেয়েকে পরের বাড়ি দেননি, কাল দিতেই হবে। তারপর পর এই ঘরটা ফাঁকা হয়ে যাবে, ঠিক ইয়াজিদের বুকটার মতো। ইয়াজিদের বুকে কিছু যেন একটা দলা পাকতে চাইছে। কষ্ট কি মেয়েকে বিয়ে দেওয়ার যন্ত্রণা? ইয়াজিদ একটু কাশলেন। তুলি উৎসুক চোখে বারবার দিকে চেয়ে আছে। ইয়াজিদ কথা তুললেন, ভালো লাগছে তোমার? কাল তো বিয়ে, ব্যাগ গুছিয়েছো? তুলি বারবার এমন প্রশ্নে আহ্লাদ দেখালো। তুলি জবাব দিল, মা গুছিয়ে দিয়েছেন। এখান থেকে বেশি কিছু নিয়ে যেতে শুভ্র স্যার মানা করেছেন। জরুরি জিনিস নিয়েছি শুধু। ইয়াজিদ চশমাটা এবার চোখে তুললেন, বললেন, শুভ্র, তোমার স্বামী ছিল এতদিন, কাল থেকে ও ঘরে যাবি। ও ঘর সংসার তোমার হবে। তুমি খুশি? আমাদের সিদ্ধান্তে তুমি কখনো এত বছরে আফসোস করেছো? বলো আমাকে। তুলি বুঝতে পারলো মূলত ইয়াজিদ কেন তাকে ডেকে পাঠিয়েছেন, শুভ্রদের সম্পর্কে জানতে। উৎকণ্ঠায় ভুগছেন ইয়াজিদ। তুলি হালকা হাসলো, বাবার দিকে চেয়ে দৃঢ় গলায় বলল, তোমাদের সিদ্ধান্তটা ভালো ছিল বাবা। হয়তো আমি নিজে কাউকে পছন্দ করলে শুভ্র স্যারের মতো বর বা তার পরিবারের মতো পরিবার পেতাম না। আমার জীবনটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বাবা। ইয়াজিদ মেয়েকে দেখলেন। তুলির চোখে মুখে খুশি ঝলমালাচ্ছে। ইয়াজিদ মনে মনে বাবা হিসেবে প্রচন্ড খুশি অনুভব করলেন। খুশিটুকু লুকিয়ে তারা দেখিয়ে হিসেবের খাতাটা হাতে নিয়ে বললেন, আচ্ছা যাও এখন, তোমার আম্মুকে পাঠিয়ে দিও একবার, কথা আছে। তুলি বাবাকে দেখে বাবাদের বোধ হয় সন্তানদের পাশে কান্না করা মানায় না, হোক সেটা খুশির কান্না। আজ শুভ্র আজ শেরওয়ানি পরেছে, সাদা রঙের শেরওয়ানি, গলায় কাজটায় কারুকাজ করা, হাতের মধ্যে সিলভার রঙের কারুকাজ করা। শুভ্র মাথায় পাগড়ি পরিয়ে দিলেন আফরোজা, তারপর ঘাড়ে নজর ফোঁটা দিয়ে বললেন, 1000 বছর বেঁচে থাকুক আমার শুভ্র, কারো নজর না লাগুক। পাশ থেকে আফরিন টিপ্পনি কেটে বলল, কাকিমা, নজর তো লেগে গেছে শুভ্রর, তার বউয়ের। আফরোজা বাচ্চাদের এসব পাগলামি কথাই হেসে চলে গেলেন। শুভ্র আফরিনের হাতে থাপ্পড় বসিয়ে বলল, আম্মুর সামনে তো মুখ কাচির মতো চলে, মুহুরে বলা লাগবে। ফারহান হাসলো। আফরিন বলল, আর মহু, একটা বাচ্চাই আমাকে মহুর থেকে আলাদা করে দিয়েছে। রাতেও পাই না, দিনেও পাই না, তার মধ্যে আর একটা আসছে। বাচ্চা নিলে মেয়েদের যে হারে মুড সুইং হয় ভাই, যদি জানতি। দেখবি ছোট থেকে ছোট কথাও হয় কাঁদে, নয় মার বসায়, নয় বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। তোর ভোলা ভালা বউও এমনই করবে দেখিস। শুভ্র হাসলো। আয়নার সামনে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করতে করতেই বলল, বাচ্চা আসলে আমার বউয়ের 7 খুন মাফ। একটা বেবি ক্যারি করার জন্য তাকে 1000 বার কাঁদার মারার অনুমতি দেয়া হলো। শুধু বাপের বাড়ি যাওয়া যাবে না, আমার বাড়ি বসে বসে রাগ মেটাক, ভাঙুক যা ইচ্ছে। ফারহান এবার হাঁ হুতাশ করে বলল। শুভ্র হাসলো, কিছু বলল না। একটা বাচ্চার আবদারি করবে সে আজ তুলির কাছে। একবার করবে, বারবার করবে। 32 বছর হয়ে গেল, মামা কাকা দুলা ভাই সব ডাক শুনলো, এবার একটা বাবা ডাক শোনা লাগবে। শুভ্র তুলিকে বলবে, তুলির কিচ্ছু করা লাগবে না, শুধু বেবি ক্যারি করবে, পৃথিবীতে আনবে আর দুধটুকু খাওয়াবে। বাচ্চার বাকি দেখাশোনা শুভ্র একাই করবে। শুভ্রর দম আছে এখনো, বুঝিয়ে দেবে মিসেস প্রত্যাশা হোসেন তুলিকে। তুলি শুভ্র তার টেক্সট দেখছে। লাস্ট মেসেজ এসেছিল আধা ঘন্টা আগে, শুভ্র পাঠিয়েছে, রেডি হয়ে ছবি দিও। তুলি উত্তর করেছে, একবার এসে দেখে নিন বউকে। তুলি রেডি তো হয়েছেই। হালকা গোলাপি রঙের শাড়ি, সোনালি রঙের গহনা, অনামিকা আঙ্গুলে জলজল করছে শুভ্রর পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি, হাতের আঙ্গুলে দেওয়া বালার সঙ্গে ডজন খানেক চুরি করেছে। ইয়াসমিন বালা দুটো আজকের জন্য খুলে রাখতে চেয়েছিলেন, তুলি দেননি। শুভ্র দেওয়ার দ্বিতীয় উপহার, যা তাদের ভালোবাসা প্রকাশ করে। এটা দিয়ে শুভ্র প্রথম তুলিকে ভালোবাসি বলেছিল।
তুলির স্মৃতি জড়িয়ে আছে এই বালা দুটোতে। শুভ্রর পাল্টা মেসেজ। আমিও তাহলে ছবি দিব না, একেবারে কবুল পরে দেখা হচ্ছে। তুলি হাসলো। পাগল এখনো। তুলি স্ক্রল করে তাদের পুরনো মেসেজ পড়তে থাকে। এরপর তো আর মেসেজে কথা খুব কম হবে। ও ঘরে সংসার বাঁধবে তুলি, যা কথা বলার সামনেই হবে। তুলি মেসেজগুলো আবারও পড়ছে, লাজুক হাসছে বারবার। বর এসেছে, বর এসেছে। সাজ সাজ রব পড়ে গেল তুলিদের বাড়ি। তুলি উঠে দৌড়ে গিয়ে আটকে গেল। বর আসার দৃশ্য নাকি বউদের দেখতে নেই, নজর লাগে। তুলি হেসে আবারও বসে গেল বিছানায়। বুকটা লাফাচ্ছে খুব। শুভ্র এসেছে, তুলির বর এসেছে। শুভ্রকে বরণ করা হলো। এপাশ ওপাশ থেকে টাকা চাওয়া হলো 50,000। বেচারা শুভ্র পড়েছে ফ্যাসাদে। বউয়ের কাছে যেতে 50,000। তারপর আবার কাজিনগুলো হুমকি দিচ্ছে বাসরাতে নাকি টাকা দিয়ে ঘরে ঢুকতে হবে। ওহ গড, শুভ্র কি করবে? দিল টাকা। টাকা পেয়ে হই হুল্লোড়ে চলল সব কিছু সময়। শুভ্রকে ঘরে ঢুকানো হলো। ঘরে স্টেজ করা হয়েছে ছোটখাটো। শুভ্রকে প্রথমে মিষ্টি খাওয়ানো হলো। শুভ্র সুগার কম খায় ইদানিং, তবুও মিষ্টি খেলো। আফরোজা বলেছেন এটা নাকি নিয়ম। শুভ্র উসখুস করছে। তুলিকে এবার কখন এনে পাশে বসাবে? আধা ঘন্টা তো কাটলো। আরো 10 মিনিট পর তুলি এলো। এক পাশে ইয়াসমিন, অপর পাশে কাঁধ ধরে আছে অন্য এক মেয়ে। হাঁটার তালে তুলির শাড়ির কুচি দুলছে। শাড়ির কুচিটা সম্পূর্ণ কারুকাজে করা, ঝুলে আছে এক পাশে। শুভ্রর জানা মতে তুলি ওই হেঁটে আসা তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্য শুভ্র যে কোনো সময় মিনি হার্ট অ্যাটাক হলেও হতে পারে। তুলি ধীর পায়ে এগিয়ে এলো, শুভ্রর পাশে বসলো। হলো তাকে শুভ্র তুলিকে একবার দেখেই চোখ সরিয়ে নিল। বড়রা পাশে, তুলির ক্লাসমেটরা এগিয়ে এসে তুলি শুভ্রকে মিষ্টি খাওয়ালো। তারা শুভ্রর সঙ্গে তেমন কিছু মজা করলো না, তবে তুলির কানে কানে বলে গেল, একরকম স্যারের সঙ্গে প্রথম বাসরটা কেমন কাটে জানাইস? তুলি মাথা নিচু করে হেসে তাদেরকে বলবে তাদের এই এক রোখা রাগী মেজাজি স্যার একাকী বড্ড রসিক আর রোম্যান্টিক ভেবে তুলি হাসলো। প্রিন্সিপাল এনে নেবার। শুভ্র তুলিকে মিষ্টি খাইয়ে দোয়া দিলেন। তুলির দিকে চেয়ে বললেন, শুভ, কিন্তু 2 বছর আমাদের থেকে বিয়ের কথা লুকিয়েছে। বুঝি না, বিয়ে আল্লাহর মর্জি, যার সঙ্গে যার জোর তার সঙ্গেই তার বিয়ে। আমি খুশি হয়েছি তোমাদের বিয়েতে, খুব ভালো থেকো। তুলি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করলো। প্রিন্সিপাল শুভ্রর দিকে চেয়ে বলল, বিয়ের কথা আমাদের থেকে লুকিয়ে ঠিক করনি শুভ্র। তোমার আগামী 7 দিনের ছুটি ক্যান্সেল করা হলো, সামনের মাসের 15 দিনের ছুটিও ক্যান্সেল। শুভ্র হাসলো লজ্জিত গলায়, তারপর বলল, সরি স্যার। প্রিন্সিপাল হা হা করে হাসলেন। শুভ্রর কাঁধে হাত রেখে বললেন, আই ওয়াজ কিডিং ইয়াং ম্যান। ছুটি পাবে তুমি, জমিয়ে নিজের বিবাহিত লাইফ এনজয় করো। গুড লাক। তুলি স্যার যেতেই জিজ্ঞেস করলো, সামনের মাসে আবার 15 দিনের ছুটি কেন? শুভ্র তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ফর হানিমুন। তুলি কিছুক্ষণ শুভ্রকে হাঁ করে দেখে পরপরই লজ্জায় মাথা নিচু করলো। এই শিশু ডক্টর একদম লাগাম ছুটে গেছে, যা তা বলে শুধু। এবার কবুল বলার পালা। কবুল বলা হবে শুধু বিয়েতে ছবি তোলার জন্য। আকদনামা তো আগে হয়ে আছে। কবুল বলার মুহূর্ত তুলির ঘোমটার আড়ালে করা মুখের দিকে শুভ্র তাকালো। তুলির আর চোখে শুভ্রর দিকে চেয়েছিল। শুভ্র তুলির দিকে চেয়ে ভুবন বোলানো এক হাসি দিল। তুলির বুকে বারবারের মতো ধক করে উঠল। চোখ সরিয়ে নিল তুলি। কাজী তুলিকে বললেন। তুলি এক নজর শুভ্রর দিকে তাকালো। শুভ্র ভীষণ উৎসুক চোখে তুলিকে দেখছে। তুলি শুভ্রর এই মুখটার দিকে চেয়ে মৃদু স্বরে বলল, কবুল, কবুল, কবুল। শুভ্র মুগ্ধ চোখে তুলিকে দেখল। প্রথমবার কবুল বলার সময় তুলির কণ্ঠে জড়তা ছিল। আজ তুলির কণ্ঠে আছে আত্মবিশ্বাস, আছে শুভ্রের প্রতি অগাধ ভালোবাসা। শুভ্রকে কবুল বলতে বলা হলো। শুভ্র তুলির দিকে চেয়ে হালকা আওয়াজে বলে দিল, আলহামদুলিল্লাহ। পুনরায় ঘরময় হই হুল্লোড় লেগে গেল এক প্রকার। তুলিকে শুভ্রর পাশে বসানো হলো। আয়না আনা হলো। আয়নায় তুলির মুখ দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করা হলো, বলো তো কাকে দেখা যাচ্ছে? শুভ্র হালকা হেসে জবাব দিল, আমার অর্ধাঙ্গিনীকে।
সবাই হো হো করে বলে উঠলো। তুলিকে শুভ্রর মুখে আয়না দেখানো হলো। কাকে দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হলে তুলি লাজুক গলায় শুভ্রর মুখটা এবার দেখে মাথা নিচু করে বলল, আমার ভয়ঙ্কর শিশু ডক্টরকে। শুভ্র লজ্জা পেয়ে তুলির দিকে তাকালো। তুলি লজ্জায় ফিরে তাকালো না শুভ্রর দিকে। পর মহা সমারোহে হাসি খুশি ভাবে সম্পন্ন হলো পেডিয়াট্রিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র ও সদ্য ডাক্তার প্রত্যাশা হোসেন তুলির। সকল রীতিনীতি মেনে শেষ করে তুলিকে শুভ্রর রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছে শুভ্রর দাদা বাড়ির কিছু মেয়েরা। যাবার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাব বলে গেছে শুভ্র রুমে এলে প্রথমে সালাম করে তারপরে এগুলো খাওয়াতে। তুলি ঘুমটা টেনে হাঁটু ভেঙে বসে আছে বিছানায়। অনেকক্ষণ হয়েছে বাইরে শুভ্র কথা শোনা যাচ্ছে। পাশের ঘরে ঢোকার জন্য বেচারার পকেটটা কাটা হচ্ছে। তুলি ওপাশে শুভ্রের এক একটা ঝগড়া করা শুনে হাসে। একসময় দরজা খোলার আওয়াজ আসে। শব্দ পেয়ে ঘুমটা টেনে মাথা তুলে তুলি। শুভ্র তুলিকে দেখে দরজা সিটকিনি তুলে বলল, ঘুমটা টেনে আর কি করবে? গরম লাগলে খুলে ইজি হও। তুলি শুনল না, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তুলি চাইছে শুভ্র নিজে সে তুলির ঘোমটা তুলে দিয়ে মুখটা দেখুক, মুগ্ধ হয়ে বলুক মাশাল্লাহ। শুভ্র এসি অন করে দিল। তারপরে এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসলো। তুলি এবার আর চোখে শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল। শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘোমটা খুলল। তুলি ধীরে ধীরে এবার শুভ্রর দিকে চোখ তুলল। দুজনের চোখে চোখ পড়লো। শুভ্র হালকা এসে তুলির ডান হাতটা হাতে নিয়ে হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলল, জান্নাতের হুর শুভ্র যে দুনিয়াতেই দেখে ফেলল, কি ভাগ্য। তুলি হেসে বলল, ফ্ল্যাট করা কি নতুন শিখেছেন? শুভ্র এসে বলল, বউ আমার মহা সুন্দরী, ফ্লাইট শেখা লাগে না, তাকে দেখলে অটোমেটিক আসে। তুলি হালকা হাসলো। লজ্জা পেয়েছে খুব। শুভ্র হাজার গুণ সুন্দর তুলির থেকে। তুলি শ্যামা, অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করলো, তুলি এখন বিশ্বাস করে যে পৃথিবীর সেরা সুন্দরী নারী। শুভ্র একটু পর বলল, কোলে মাথা রাখি। নিঃসংকোচ আবদার। তুলি হাসলো, হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমোতে বলল। শুভ্র তুলির কোলে মাথা রাখলো। তুলি হালকা হাতে মাসাজ করছে শুভ্রর কপাল। শুভ্র বলল, তোমার কথা মতো একটা বুক শেলফ কিনেছি, দেখেছো ওখানে? এই শেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয়। হালকা কাশার ভান করলো। তুলি শুভ্র কপালে 2 আঙ্গুল ঠেসে বলল, খুব শখ না? শুভ্র চোখ উঁচু করে তুলির মুখের দিকে তাকালো, বলল, শখই তো। আমি হচ্ছি খাঁটি পুরুষ, সকল শখ আহ্লাদ বিয়ের পরের জন্য তোলা রেখেছি। তোমার আগে বা পরে কোনো সতীন আসার চান্স নেই, তোমার তো খুশি হওয়া উচিত। তুলি এবার মুগ্ধ হলো। শুভ্র এভাবে মায়া লাগিয়ে কথা বলে কেন? তুলির বুক কাঁপে। পাষাণ্ড পুরুষ, সেটা কি বোঝে? তুলি মাথা নিচু করে শুভ্রের প্রশস্ত কপালে চুমু খেয়ে ধরা গলায় বলল, থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য। শুভ্র চোখ বন্ধ করলো। তুলি মুখ সরিয়ে আনলো। শুভ্র চোখ খুলেই বলল, আগের জন্য থ্যাংক ইউ দিলে, পরের জন্য দিবে না? তুলি মুখটা অন্যদিকে সরিয়ে ঠোঁট চেপে হেসে বলল, ওটা ভবিষ্যৎ, পুরুষ মানুষের বেলায় গ্যারান্টি নেই কবে পিছলে যায়। শুভ্র এই কথা শুনে চট করে উঠে বসলো। তুলির দিকে চেয়ে বলল, মানে তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনবো বা কোনো পরকীয়া করবো কিনা? হাউ কুড ইউ থিঙ্ক লাইক দ্যাট তুলি? শুভ্র আহত ভঙ্গিতে বলল। তুলি তাকালো। আগের ন্যায় ভাবলেশীন ভাবে বলল, আমি বললাম তো ভবিষ্যৎ, ওটা পুরুষ মানুষ পিছলে না, শুনেননি কখনো? শুভ্র তুলির থুতনি চেপে মাথাটা নিজের দিকে ফেরালো। তুলি তাকালে শুভ্র শান্ত স্বরে বলল, শুনেছি, সঙ্গে এমন পুরুষও দেখেছি যারা একজনকে ভালোবেসে জীবন পার করে দিয়েছে। তুলি কিছু বলল না। শুভ্র তুলিকে ছেড়ে দিল। রাগ করে বাথরুমে গিয়ে শেরওয়ানি পাল্টে ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা শুয়ে পড়লো। তুলি হা করে শুভ্র রাগ দেখছে। আজ বাসরাতে এরা ঝগড়া করলো, এই রাত নিয়ে এত পরিকল্পনা করে এটাও দেখা ছিল। তুলি ছোট্ট করে শ্বাস ফেললো। টি টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে শুভ্রর দিকে এগিয়ে গিয়ে বলল, উঠুন, এসব খেয়ে ঘুমান, সকালে আপনার কাজিনরা দেখলে কিন্তু আমাকে প্রশ্ন করবে। শুভ্র কাজ ঝাঁকিয়ে বলল,
তুমি খাও, আমি সুগার খাই না। তুলি বলল। তাহলে দুধটুকু খেয়ে ঘুমান। শুভ্র উত্তর দিল না। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস এবার জায়গায় রাখলো। গরম লাগছে, ভারী লেহেঙ্গা শরীরে ঝরে পড়েছে চাইছে। তুলি উঠে লেহেঙ্গা খুলে শাড়ি গায়ে জড়ালো। এবার বসলো চুলের ক্লিপ খোলায়। ক্লিপ মনে হচ্ছে হাজার ডজন লাগিয়েছে পার্লারের মেয়েরা। কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না। তুলি আয়নায় দেখলো শুভ্র শুয়ে আছে বিছানায়। তুলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলল, বাসর রাতের গল্প কত পড়লাম। হাজবেন্ড ওয়াইফ গল্প করে আদর করে চুলের ক্লিপ খুলে দেয়, বুকে নিয়ে ঘুমায়। আর আমার কপাল দেখো, বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হলো। শুরুতেই এই অবস্থা, বাকি জীবন তো পড়েই আছে। ও বাবা, এটা কার সঙ্গে বিয়ে দিলে আমায়? চুলের ক্লিপগুলো তুলি আসলেই খুলতে পারছে না। চুল ছিঁড়ে হাতে আসছে বারবার। তুলি কাঁদো কাঁদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ লাগে। শুভ্র তুলের পেছনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে। মুখভঙ্গি ভয়াবহ গম্ভীর, হাসছে না একদম। তুলি কিছুক্ষণ থম মেরে শুভ্রকে দেখলো, তারপর ভয়ে ভয়ে বলল, আই এম সরি না শিশু ডক্টর, আর বলবো না এমন। শুভ্র তুলির দিকে একবারে চেয়েই চোখ ফিরিয়ে নিল। একে একে আস্তে ধীরে সবগুলো ক্লিপ খুলে রাখলো টেবিলে। তারপর গিয়ে আবার শুয়ে পড়লো। তুলি দীর্ঘশ্বাস ফেললো। বাতি নিভিয়ে নিজে শুভ্রর পাশে শুয়ে পড়লো। শুভ্র তুলির দিকে পিঠ করে আছে। তুলি থমথমে মুখ করে শুভ্রর চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। হঠাৎ শয়তানি বুদ্ধি মাথায় চড়লো তুলির। উঠে গিয়ে শুভ্রর সামনে গেল। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো। তুলি শক্তি দেখিয়ে জোর করে শুভ্রর দুই হাতের মধ্যে ঢুকে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্র হা হয়ে গেল। তুলিকে সরাতে চাইলে তুলি শুভ্রর গালে চুমু খেয়ে বসলো। মিষ্টি করে বলল, সরি। তারপর মাথা উঁচু করে কপালে চুমু খেলো। আবারও একইভাবে বসলো। সরি। শুভ্র থমকে আছে। তুলি এগিয়ে এসে শুভ্রর খাড়া নাকে চুমু খেলো। মিষ্টি করে আবারও বলল, সরি। পরপর কয়েকবার চুমু খেয়ে একই কথা বলল। সরি সরি সরি। তুলির অবনত চুমুক জ্বালায় একসময় অতিষ্ঠ হয়ে গেল শুভ্র। এক পর্যায়ে রাগ ধরতে না পেরে হেসে উঠে তুলির দুই গালে ধরে তুলিকে থামালো। বলল, আর কত তুলি, চুমু খাওয়ার তো আর কোনো জায়গা বাকি রাখুনি। তুলি শুভ্র চোখের দিকে চেয়ে কানে আঙ্গুল ছুঁয়ে আবার মিষ্টি করে বলল, সরি, আর বলবো না এমন। শুভ্র হালকা হাসলো, তুলির কপালে চুমু খেলো। বলল, রাগ নেই আমি আর, শান্ত হও। তুলি হালকা হাসলো। শুভ্র কিছু সময় তুলিকে ওভাবেই বুকে জড়িয়ে রাখলো। তুলিও মাথাটা শুভ্রর বুকে ঠেকিয়ে আরামে পড়ে আছে। শুভ্র তুলির পিঠে হাত বুলিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক ধকল গেছে। তুলি অবাক হয়ে মাথাটা তুলে শুভ্রর দিকে তাকালো। শুভ্র এভাবে তুলির তাকানো দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? কিছু না। তুলি আবারও শুভ্রের বুকে মাথা রাখলো। মনে মনে তুলি কিছুটা হতাশ হলো। আজ প্রায় 6 মাস পর তারা একসঙ্গে থাকছে। শুভ্র এতদিন বাসর রাত নিয়ে এত কিছু শোনালো, এখন একদম ভালো মানুষ সাজছে। ঘুমাও। কেন ঘুমাবে তুলি? আজকে রাতে ঘুমানোর রাত। তাদের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এখন দুজনের মনে ডুবন্ত ভালোবাসা উপচে পড়ছে। বলা যায় লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। এই বিয়ের রাতটা কেউ ঘুমিয়ে কাটায়। তুলি শুভ্রের বুকে নাক ঘষলো। চোখ বন্ধ করা অবস্থায় শুভ্র বলল, কিছু বলবে? ঘুম আসছে না? না। তুলি ছোট্ট করে জবাব দিল, মাথা মাসাজ করে দেই? হুম। শুভ্র একটা হাত দিয়ে তুলির পিঠ আগলে অপর হাতে তুলি চুলে বিলি কাটতে লাগলো। চুলে বিলি কাটতেই তুলির মনে হলো সারাদিনের ক্লান্তি এক নিমেষেই হাওয়া হয়ে গেছে তার। এখন মনে হচ্ছে সত্যি আজকের দিনটা অনেক ধকল গেছে, বিশ্রাম দরকার। শুভ্ররও হয়তো বিশ্রাম দরকার। একমাত্র সন্তান হয়, বিয়ের সমস্তটাই শুভ্র নিজে দেখাশোনা করেছে। একটা মিনিটও বসারও সুযোগ পায়নি। শুভ্রর জন্য মায়া লাগলো তুলির। বেচারা বিয়েতে কত কষ্ট করেছে। তুলি তো ঘুমিয়েই কাটিয়েছে। বউ দেখে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাকে। তুলি কিছু সময় শুভ্রের দিকে চেয়ে থেকে তারপর হালকা হাসলো। এক পর্যায়ে শুভ্রের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। ভোর সকালে আলো অনেক আগে ফুটেছে। শুভ্র এখনো ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো, গাল ফুলে আছে ঘুমে। তুলি গোসল করে বের হয়। দুই কাপড়ের ওপর টাওয়াল জড়িয়ে বের হয়েছে। বাথরুমে শাড়ি পরতে
পারেনি তুলি। তাই রুমে এসে আগে দেখলো শুভ্র গভীর ঘুমে কিনা। শুভ্রকে ভালো করে দেখে নিয়ে রুমের একপাশে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরায় এখনো বড্ড কাঁচা তুলি। কোন দিকে থেকে কোন দিকে চেপে ধরবে বুঝতেই পারছে না। আঁচলটা গায়ে জড়িয়ে কুচি ধরতে লাগলো। শাড়িটা আমি পরিয়ে দেই। ঘুম ঘুম কণ্ঠে একথা শুনে তুলি চোখ তুলে তাকালো। এলোমেলো চুলে শুভ্র মুচকি হেসে দাঁড়িয়ে আছে। তুলি শুভ্র চাহনি দেখে শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জড়ালো। শুভ্র কোথায় এতে ভ্রু কুচকালো। হতাশ হয়ে বলল, আমার সামনে এইভাবে অপ্রস্তুত হওয়ার কি আছে? আমি তোমার হাজবেন্ড তুলি, বরাবর তুমি এটা ভুলে যাও। তুলি হেসে ফেললো। শুভ্র তুলির অনুমতির অপেক্ষা করলো না, এগিয়ে এসে শাড়ির কুচি ধরলো। কুচি যত্ন নিয়ে ভাঁজ করতে লাগলো। তুলি বলল, আপনি না ঘুমাচ্ছিলেন, এত দ্রুত উঠে গেলেন, আমি তো শব্দও করিনি কোনো। শুভ্র উত্তর দিল, তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছো তখনই উঠে গিয়েছিলাম। তাহলে কেন ঘুমের ভান করলেন? আমি তো দেখছিলাম কিছু। কি দেখেছিলেন? তুলি প্রশ্ন করলো। শুভ্র মাথা তুললো, এবার চোখ টিপে বলল, গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সত্য নববধূকে অস্থির দেখাচ্ছিল তোমায়। আমি তাকালে লজ্জা পেতে, তাই একটু ঘুমানোর ভান করেছিলাম। তুলি অবাক হয়ে তাকালো শুভ্রর দিকে। পরপর লজ্জায় শুভ্রর হাতে থাপ্পড় বসিয়ে বলল, আপনি এতটা অসভ্য, ছি। শুভ্র হাসলো। কুচি ভাঁজ করা শেষ করে বলল, আমি গুজে দিই। তুলি না করবে তার আগে শুভ্র নিজেই বলল, আমি গুজবো না তো কে গুজবে? হাজবেন্ড হই তোমার। শুভ্র কথা বলে কুচিগুলো একসঙ্গে করে তুলির পেটিকোটে গুজে দিল। পেটে শুভ্রর আঙ্গুলের স্পর্শ তুলি শিউরে উঠে হাত চেপে ধরলো শুভ্র। তুলি জোরে জোরে শ্বাস ফেলছে। শুভ্র তুলির মসৃণ পেটে একটা চুমু বসিয়ে উঠে দাঁড়ালো। শুভ্র তুলির শাড়ির আঁচল ঠিক করে দিল। তুলি অন্য পাশে চেয়ে রইল। শাড়ি পরানো শেষ করে শুভ্র একটু দূরে গিয়ে তুলিকে আপাতমস্তক দেখলো। তারপর থামস আপ দেখিয়ে বলল, পারফেক্ট। তুলি হেসে আঁচল ঠিক করলো। শুভ্র এগিয়ে এসে তুলির কোমরে দুই হাত আগলে ধরে ঘনিষ্ঠ হলো। তুলি শুভ্রর বুকে হাত রেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি চাই এখন আবার? শুভ্রর বাম গালটা দেখিয়ে বলল, মর্নিং কিস। তুলি ভ্রু বাঁকালো। খুব শখ না? আর শুভ্র হালকা হেসে জবাব দিল, বউ বেলে শখ আহ্লাদ বাড়ানো উচিত। এই তুমি না রোমান্টিক বই পড়ো, বইয়ে পড়নি? তুই শুভ্রর বুকে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আমার রোমান্টিক বইয়ে এসব আজগুবি কথা লেখা নেই। শুভ্র বলল, লেখা উচিত। লেখা উচিত যে স্বামী একটা কিস চাইলে তাকে আরো দুটো দিতে হবে। স্বামী শাড়ি পরাতে চাইলে তাকে সুন্দর করে হ্যাঁ বলতে হবে। আর স্বামী আদর করতে চাইলে তাকে মানা করা যাবে না। তুলি হেসে উঠে বলল, সব কিছুতে নিজের লাভ খুঁজেন না? শুভ্র তুলির কপালে চুম খেয়ে বলল, শুধু আমার লাভ, তোমার লাভ হয় না? তুলি লজ্জা পেল। তুলি লজ্জা পেয়ে গেল। শুভ্রের বুকে আলতো করে থাপ্পড় বসিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, বাজে কথা না বলে ছাড়ুন, বাইরে যাব। অলরেডি 9টা বাজে, আম্মু একা একা নাস্তা বানাবেন। শুভ্র তুলিকে আরো কিছু সময় জ্বালাতন করে তারপর ছেড়ে দিল। তুলি শাড়ির আঁচল মাথায় তুলে রুম থেকে বের হলো। শুভ্র তুলির বিয়ে উপলক্ষে শুভ্রদের দাদার বাড়ি গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছিল। দুপুরে খেয়ে দিয়ে তারা যে যার বাড়িতে চলে গিয়েছে। সম্পূর্ণ ফ্ল্যাটটা আপাতত খালি পড়ে আছে। বর্তমান শুভ্র বাসায় নেই, কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছে। ফ্ল্যাটে শুধু আফরোজা ও তুলি। তুলি এতক্ষণ রুমে ঘুমাচ্ছিল। আসলে আজান শুনে মাত্রই ঘুম থেকে উঠে নামাজ পড়লো। দুপুরে আফরোজা ভাত খেয়ে ঘুমিয়েছে। এরপর আর দেখেনি তুলি। তুলি নামাজ শেষ করে চুলগুলো হাত খোপা করতে করতে আফরোজার রুমে গেল। আফরোজা জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন। তুলি গিয়ে আফরোজার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। আফরোজা তাসবিহ শেষ করে কথা বললেন। ঘুম শেষ? তুলি হালকা হেসে মাথা তুলালো। আফরোজা হাসলেন, নিজের কোল দেখিয়ে বললেন, মাথা রাখ এখানে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুলির এই কথা শুনে অবাক চোখে কিছুক্ষণ আফরোজার দিকে চেয়ে থাকে। তারপর মুগ্ধ হয়ে আফরোজার কোলে মাথাটা রাখে। আফরোজার মাথা থেকে আঁচল সরিয়ে চুল এক হাতে দিয়ে বুলিয়ে দিচ্ছেন, অপর হাতে তাসবিহ পড়ছেন। আরামে তুলির আবারও ঘুম পাচ্ছে। তুলি বলল, আম্মু মাত্র ঘুম থেকে উঠলাম,
আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছ তুমি আমাকে। আফরোজা হাসলেন, নিজের মতো করে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, তুই যখন আমাকে শুভ্রর মতো আম্মু ডাকিস না তুলি, আমার না তোকে নিজের মেয়েই মনে হয়। ভালো লাগে শুনতে। এভাবেই ডাকিস কিন্তু সব সময়। তুলি হেসে আফরোজার হাত চেপে ধরে মুগ্ধ চোখে বলল, আর তুমি যখন এভাবে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বোলাও না, তোমার হাত গা থেকে কেমন মা মা একটা গন্ধ আসে। শাশুড়ির শাশুড়ি গন্ধ পাই না। তুলি শেষের কথাটা বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল। আফরোজা হেসে উঠলেন। তুলির চুল হাত দিয়ে নাড়তে নাড়তে বললেন, চুলে তেল দিস না কতদিন? পাখির বাসা হয়ে আছে চুলে। তুলি চুল দেখালো, তারপর বলল, অনেক ম্যাসেজ করতে হয়, তাই প্রতিদিন দেই না, শুধু শুক্রবার দেই, দিয়ে শ্যাম্পু করে ফেলি। আবার বেশিক্ষণ তেল মাথায় রাখলে মাথা ব্যথা করে আমার। আফরোজা তুলির চুলটা হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখে বললেন, তেলের কোটাটা নিয়ে আয়, আমার ড্রয়ারের উপর রাখা। যা। তুলি অবাক হয়ে বলল, তুমি তেল দিয়ে দিবে? হ্যাঁ দিব, যা নিয়ে আয় এখন। আফরোজার সোজাসুজি জবাব। তুলি প্রথমে অবাক হলেও পরে পরে নিজের বিস্ময় কাটিয়ে উঠে তেল নিয়ে বসলো। আফরোজা তাসবিহ গোটায় একপাশে রেখে তুলির চুলে তেল দিয়ে দিচ্ছেন। তুলি আরামে চোখ বুজে আছে, অদ্ভুত ভাবে আবার ঘুম পাচ্ছে তুলির। আফরোজা চুলে তেল দিতে দিতে বলল, চুলে প্যাক দিস না? মেহেদি প্যাক দিবি? আমি বানিয়ে দিব। আমি তো প্রতি বুধবারই দিই। নিজে বানিয়ে? হ্যাঁ। আড়ঙে কিনতে মেলে, ওখান থেকেই কিনে নাও না কেন? খামোখা এত কষ্ট। ধুর, ওগুলো ভালো নাকি? কি না কি মেশায়। আমি তো আমার নিজের মেহেদি গাছ থেকে মেহেদি এনে বেটে তারপর প্যাক বানিয়ে মাথায় দিই। নিজেদের মেহেদি গাছ কোথায় লাগানো? আমি দেখলাম না। ছাদে আছে, তোকে একবার ছাদ ঘুরিয়ে আনবো। শুভ্র তো অনেক গাছ লাগিয়েছে ছাদে, ফুল গাছও আছে। আমি মাথায় দিই বলে মেহেদি গাছও এনে লাগিয়েছিল গত বছর। তুলি অবাক হচ্ছে, পরপর খুশি হচ্ছে। আবার শুভ্র তার মতোই গাছ লাগাতে জানে। এখন থেকে তুলি ও শুভ্র একসঙ্গে গাছে জড়ো এনে লাগাবে টবে। তারপর গাছগুলো বড় হওয়া, গাছপালা ডালপালা ছড়ানো, দুজন এসব একসঙ্গে উপভোগ করবে। শাশুড়ির গল্পের মধ্যে কলিং বেল বাজলো। আফরোজা তুলির চুলে বেনুনি করে বেঁধে দিলেন, তারপর বললেন, দরজা খুলে আয়, শুভ্র এসেছে হয়তো। তুলি তেলের কৌটা জায়গায় রেখে উঠে গেল। দরজা খুলে ওপাশে ইন করা ব্ল্যাক শার্ট প্যান্ট পরে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শুভ্রকে দেখে হাসলো তুলি। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে শুভ্রকে আপাদমস্তক দেখে বলল, ডাক্তার সাহেবের শেষ অবধি ঘরে ফেরার কথা মনে পড়লো। শুভ্র তুলির দিকে চেয়ে আছে, মসৃণ কোমরটা বাঁকিয়ে দরজার সাথে হেলান দিয়ে আছে তুলি। মারাত্মক একটা দৃশ্য। এমন দৃশ্য শুভ্রের কি কন্ট্রোল করে নিজের উপরে? এমন দৃশ্য শুভ্র কি কন্ট্রোলে থাকে নিজের উপর? মোটেও না। আর থাকলো না। শুভ্র এগিয়ে এসে দুই হাতে তুলির কোমর আগলে পেছনে থেকে দরজা লাগিয়ে দিল। শুভ্র কোমর আগলে ঘনিষ্ঠ হতেই তুলি হই হই করে উঠল। শুভ্রকে ছাড়ানোর চেষ্টা করে বারবার আফরোজার রুমের দরজার দিকে চেয়ে বলল, আহ ছাড়ুন মা, আম্মু ও ঘরে কিন্তু চলে আসবে যে কোনো সময়। তুলি বারবার আফরোজার রুমের দিকে তাকাতে লাগলো। শুভ্র একবার উঁকি দিয়ে দেখলো আফরোজার রুমের দরজা কিছুটা ভিড়িয়ে রাখা। শুভ্র যেন আরো লাইতে গেল। তুলির কাঁধে শেষবারের ন্যায় নাক ঘষে বলল, রুমে আসো, বোঝাপড়া আছে। কথাটা বলে শুভ্র চট করে তুলিকে ছেড়ে সোজা হেঁটে চলে গেল আফরোজার রুমে। তুলি হা হয়ে গেল। এই লোকটা বাইরে মানুষের সঙ্গে একরকম, আর তুলির সঙ্গে কিনা এসব অসভ্যতামি করে। হাই তুলি, এই পাগলাটা শুভ্রকে নিয়ে কই যাবে? তুলি কই যাবে? আর যাওয়ার জায়গা তো নেই। শুভ্রের সংসার তুলির শেকড় ছড়িয়ে গেছে, যেতে চাইলে উপরে যাবে। তুলি হালকা সে দরজায় সিটকিনি তুলে রান্নাঘরে গেল। দুধ চা বসালো 2 কাপ, 1 কাপ রং চা ও আফরোজার জন্য বসালো। শুভ্র বেশ অনেকটা সময় আফরোজার রুমে কাটিয়ে নিজের রুমে এলো। ফ্রেশ হয়ে ধোয়া কাপড় বারান্দায় মেলে রুমে এসে বসলো। তুলি আফরোজাকে চা দিয়ে নিজেদের চা নিয়ে রুমে এলো। চুরির রিনিঝিনি শব্দ কানে যেতেই শুভ্র ল্যাপটপ থেকে মাথা তুললো। তুলি দরজা খুলে রেখেই রুমে ঢুকে যাচ্ছিল। শুভ্র সঙ্গে সঙ্গে বলল, দরজা লক করে আসো। তুলি চায়ের কাপ হাতে নিয়ে হাঁ করে শুভ্রর দিকে চেয়ে থাকলো। কিছুক্ষণ তাকিয়ে নিজেকে সামলে তুলি ভ্রু কুঁচকে বলল, দিন দুপুরে কিসের দরজা বন্ধ করা? চা নিয়ে এসেছি, চুপচাপ চা খাবেন, অসভ্য পুরুষ। ওকে ফাইন, আমার কি?
তবে কেউ লজ্জা পেয়ে যেন বারবার দরজার দিকে না তাকায়, বলে রাখলাম। তুলি কিছুক্ষণ ভাবলার মতো শুভ্রকে দেখলো, পরপর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। লক করে চায়ের কাপ নিয়ে শুভ্রের পাশে বিছানায় বসলো। শুভ্র তুলির হাত থেকে চায়ের কাপ নিল। শুভ্র চায়ে চুমুক দিয়ে বলল, আমাদের বাসায় এই প্রথম তোমার চা বানানো, রাইট? তুলি চায়ে চুমুক দিতে দিতেই নিজের আগ বাড়িয়ে শুভ্রের গা ঘেঁষে বসলো। শুভ্র তুলিকে এক হাতে আগলে ধরলো। তুলি শুভ্রের বুকে মাথা রেখে বলল, মজা হয়েছে? শুভ্র এই প্রশ্নে টিপ্পনি কেটে বলল, মজা হয়নি বললে আমার খাট থাকবে? তুলি ভ্রু কুঁচকে শুভ্রর চোখে তাকালো, বলল, ঘাট থাকবে না মানে? আমি এত খারাপ বউ নাকি? শুভ্র তুলির এভাবে ফ্যাকাশে হয়ে কথা বলার কারণ ধরতে পারল। আলগোছে তুলিকে আগলে কপালে গাঢ় চুমু খেয়ে বলল, হুম, তুমি আমার ঘরের লক্ষ্মী তুলি। তুমি আমার ঘরে শাড়ি পরে হাঁটছো, আমার জন্য চা বানাচ্ছ নিজের হাতে, আমায় এতটা ভালোবাসো, পুরো ব্যাপারটার জন্য আম লাকি। তোমার চেয়ে ভালো কেউই আমার বউ হতে পারবে না। তুমি আমার পাশে আছো বলেই আমার জীবনে আজ এত সুখ, এত পূর্ণতা। শুভ্র শুড থ্যাংক ইউ ফর দিস অ্যান্ড অলসো। তুলি আগ্রহ নিয়ে শুভ্রর কথা শুনছে। শুভ্র চা শেষ করে কাপটা আলগোছে টি টেবিলের উপরে রেখে তুলিকে দুই হাতে আগলে নিয়ে নিজের সঙ্গে চেপে ধরলো। তুলিও বাধ্যগত বউয়ের ন্যায় শুভ্রের সঙ্গে একদম মিশে গেল। শুভ্র তুলিকে বলল, And for your unlimited love, Shubhra should also give you a cute little princess. শুভ্র থামলো। তুলি লজ্জায় মাথা নিচু করলো। শুভ্র বাচ্চার জন্য এতটা উন্মাদ হয়ে আছে ভেবে তুলি লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। শুভ্র তুলির কপালের চুল কানের পেছনে গুজে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, Should I, Mrs. Shubhra? উফ, এতটা নেশালো গলা। তুলি ডুবে যাচ্ছে যে। তুলি থামলো, উত্তর দিল না। গলার সমস্ত কথাগুলো কাটার ন্যায় আটকে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না তুলি। শুভ্র তুলিকে চোখ দেখে তুলির কানের কাছে আবারও ফিসফিসালো, মিসেস শুভ্র কয়টা প্রিন্সেস গিফট চাই বলুক, যতগুলো চাই বলুক, মিস্টার শুভ্র সবেতেই একদম প্রস্তুত। তুলি অবশেষে শুভ্রের টি শার্টের কলার খামচে ধরল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, মিস্টার শুভ্র কি চায়? এই ক্রিকেট টিম। শুভ্র আগের চেয়ে ফিসফিসিয়ে উত্তর দিল। তুলি আবেশে শুভ্রর কথা না শুনে বলে দিল, মিসেস শুভ্র তাই চায়। সঙ্গে সঙ্গে শুভ্র তুলিকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। দুষ্টু হেসে দু হাতে তুলির দিকে বাড়িয়ে এগিয়ে এলো শুভ্র। তুলি হাঁ করে এতক্ষণ শুভ্রর দিকে চেয়েছিল। নিজের কথার অর্থ এতক্ষণ বুঝতে না পারলেও শুভ্রের দুষ্ট হাসি দেখে এখন ঠিকই বুঝলো। শুভ্র তুলিকে ছুবে তার আগেই তুলি চায়ের কাপটা দিয়ে উঠে গেল বিছানা থেকে। শুভ্র ভ্রু নাচিয়ে তাকালো। তুলি হেসে বলল, দিল্লি अभी भी बहुत दूर है। স্বপ্ন দেখা বন্ধ করুন ডাক্তার সাহেব। এই কি বল? শুভ্র তুলিকে পাকড়াও করতে চাইলো। তার আগেই তুলি চায়ের কাপ দুটো নিয়ে পালালো। শুভ্র মাথার পেছনে চুলকে হেসে উঠলো। তারপর শুভ্র সারাটা দিন তুলিকে জ্বালিয়ে খেলো। তুলি যেখানেই যায় বারবার তুলির কানের কাছে এসে জানায় ক্রিকেট টিম কিভাবে বানানো যায়। একটা ক্রিকেট টিমের উপকারিতা কি, নিজেদের বাসা থেকেই একটা ক্রিকেট টিম তৈরি হলে দেশের কত বড় লাভ। এসবই শুভ্র আজকে সারাদিনের কথা বলার টপিক। তো এই তো এখন সবাই খেতে বসেছে। শুভ্র দুষ্টুমি এখনো একটা সময় শুরু হয়ে গেল। খাবারের এক ফাঁকে খোপ করে তুলির হাত ধরে নেয়। থমকে যায় তুলি। আর সে খেয়ে শুভ্রের দিকে চেয়ে টেবিলে বসে থাকা আফরোজার দিকে চোখ ঘুরায়। আফরোজা খেতে মগ্ন। তুলি সবার অগোচরে ডান হাতে শুভ্রর হাতে থাপ্পড় বসায়। ফিসফিসিয়ে বলে, কি হচ্ছে কি? স্যার হয়ে ছাত্রীকে ইফটিজিং করা হচ্ছে? শুভ্র দুষ্টু হেসে বলল, বাকি ইফটিজিং রুমে চলো, দেখিয়ে দিচ্ছি। প্লিজ গিভ মি এ চান্স মিস ছাত্রী। শুভ্রর কথাটা বেশ করুণ গলায় বলল। তুলির আরো দু কথা বলবে তার আগে আফরোজা খেতে খেতে বলল, তুলি, খাবার ঠান্ডা হচ্ছে, ক্ষুধা নেই আজ তোর? তুলি সোজা হয়ে বসলো। চেয়ারে নড়জড়ে বলল, হ্যাঁ আম্মু, খাচ্ছি তো। পাশ থেকে শুভ্র বলল, আম্মু বুঝতে পারছে না আসলে তার ছেলের বউয়ের আপাতত কি খেতে মন চাইছে, আমি হেল্প করব। তুলি চোখ রাঙালো। সকাল থেকে এই ছেলেটা তাকে জ্বালিয়েই যাচ্ছে। মূলত তার হয়েছেটা কি? শুভ্র ভদ্র ছেলের ন্যায় খেতে বসকুল।
তুলি শুভ্রর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে জানে এই শুভ্র মশাই মোটেও শুভ্র অর্থাৎ ভালো না, বরং নিহাতি অসভ্য পুরুষ। তুলি যদি মানুষটার অসভ্যতা সবাইকে জানাতে পারত, একদম তাইটাই ফুস হয়ে যেত ভদ্র মুখোশ পরা অসভ্য পুরুষের। শুভ্র এখনো তুলির হাত চেপে ধরে আছে। তুলি ভালো করে খেতেও পারছে না। 4 দিন পর খেতে বসেছে, শুরু হয়েছে তার অসভ্যতা। তুলি একটা সময় বিরক্ত হয়ে বলল, মশাই, এসব ছোঁয়াছুঁই আমরা রুমে গিয়ে করি। শুভ্র দুষ্টু হাসলো। তুলির দিকে চেয়ে ফিসফিস করেই বলল, ক্রিকেট টিম বানাবে বললে তাহলে তো সবসময় ছোঁয়াছুঁই ইজ মাস্ট মিসেস শুভ্র। আই এম ট্রাইং মাই বেস্ট টু মেক এ ক্রিকেট টিম, ইউ নো। শুভ্র ডান চোখটা টিপে দিল। শুভ্র ডান চোখটা টিপলো। তুলি হা হয়ে শুভ্রর দিকে তাকালো। বিকেলের কথা নিয়ে এখনো টিচ করে যাচ্ছে। তুলি বা জোর করে নিজের হাত শুভ্রের থেকে ছাড়িয়ে নিল। তারপর শুভ্রের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। মিসেস শুভ্র সম্পূর্ণভাবে এই রুলসে বিশ্বাসী। এর বেশি আবদার করলে মিসেস শুভ্রকে লজ্জা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি শুভ্র মশাইকে। রাতে খাবার শেষ করে তুলি বাসনপত্র রান্নাঘরে নিয়ে যাচ্ছিল। আফরোজা হাত মেলাতে চাইলে কাজে তুলি জোর করে তাকে রুমে ঘুমাতে পাঠিয়ে দিল। তারপর নিজে একা একা বাসনপত্র নিতে লাগলো রান্নাঘরে। হঠাৎ শুভ্র হাত ধুয়ে এসে নিজের একটা একটা করে বাসন রান্নাঘরে নিয়ে এলো। তুলি শুভ্রকে কাজ করতে দেখে হই হই করে উঠে বলল, কি করছেন? আমি পারবো, কটা বাসনই তো। হাতে হাতে করলে দ্রুত শেষ হবে। আমি বাসন আনছি, তুমি এগুলো ডিশওয়াশারে দিয়ে দাও। শুভ্র বাসন রেখে আবারও ডাইনিং এ গেল। তুলি মৃদু হেসে শুভ্র যাওয়ার দিকে চেয়ে থাকলো। এমন একটা সোনার মানুষ আল্লাহ তুলির কপালে রেখেছিল। তুলি হালকা এসে সব বাসন ডিশ ওয়াশে দিল। তুলি তরকারিগুলো ফ্রিজে রাখছে। শুভ্র হাত ধুয়ে তুলির পাশে এসে দাঁড়ালো। তুলি বলল, রুমে যান, আমি এইটুকু করে নিচ্ছি। শুভ্র এবার কথা শুনলো। এগিয়ে এসে তুলির কপালে চুমু খেয়ে আশ্বস্ত গলায় বলল, দ্রুত আসো, অপেক্ষা করব। শুভ্র তুলির দিকে চেয়ে দুষ্টু একটা হাসি উপহার দিয়ে রুমে চলে গেল। তুলি অবাক হয়ে তরকারি হাতে শুভ্র চলে যাওয়া দেখলো। তারপর হালকা হেসে আবার কাজে মন দিল। আজকে রাতটা কেমন অদ্ভুত। শুনশান আকাশের মাঝখানে মস্ত বড় এক চাঁদ। আজকে রাতটা যেন ডাকছে কাউকে, আহ্বান করছে এক নতুন শুরুর। তুলি আফরোজার সঙ্গে রান্নাঘর সামলাতেই নিজের বেডরুমে এলো। শুভ্র বারান্দায় এসে বসে আছে, কোলের উপরে ল্যাপটপ। অথচ সে ল্যাপটপ দেখছে না, মাথা তুলে আকাশের দিকে চেয়ে আছে রইল বেশ খানিক সময়। তুলি হালকা হেসে দরজা লক করে ধীর পায়ে শুভ্রর কাছে এসে দাঁড়ালো। শুভ্র আনমনে আকাশ দেখছে। তুলি আর তাকে বিরক্ত করলো না। রান্নাঘরে থেকে এসেছে গায়ে ঘাম, তাই সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে একদম গোসল করেই বের হয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তুলি অবাক, বাইরে এখন বৃষ্টি নেমেছে। একটু আগেই তো দেখলো আকাশ পরিষ্কার, এক্ষুনি বৃষ্টি নেমে গেল। তুলি চুলগুলো গামছা পেয়ে পেঁচিয়ে বারান্দায় এলো। শুভ্র তখন ল্যাপটপ ঘরে রেখে আবারও বারান্দায় দোলনায় বসেছে। তুলি গিয়ে শুভ্রের পাশে দাঁড়ালো। হঠাৎ করে শুভ্র আশেপাশে শ্যাম্পুর সুন্দর এক গন্ধ পেয়ে পাশে তাকালো। চুলে গামছা পেঁচিয়ে তুলি শুভ্রের পাশে দাঁড়ানো, মুগ্ধ দৃষ্টি আকাশের দিকে। ভেজা গায়ে জড়ানো গোলাপি রঙের শাড়ি। তুলির গায়ের সঙ্গে শাড়ির রংটা এতটা মানাচ্ছে। শুভ্র মুগ্ধ হয়ে তুলিকে দেখেই মন ভরছে না। তুলি আকাশের দিকে চেয়ে বলল, হুট করেই বৃষ্টি নামলো। গোসলে যাওয়ার আগেই তো দেখলাম আকাশ ফকফকা। শুভ্র শোনে না। সাজেকে সেই রাতে নিয়ে আবারও আজকে বৃষ্টি উস্কাতে চাইছে শুভ্রকে। বৃষ্টির ফোঁটা গ্রিল পেরিয়ে ভিজিয়ে দিচ্ছে শুভ্র তুলি দুজনকেই। শুভ্র সাদা টি শার্ট ভিজে গেছে অনেকটাই। শুভ্র মুগ্ধ হয়ে দোলনা থেকে উঠে তুলির পিছনে এসে দাঁড়ালো। গামছায় তুলির ভিজে চুল খোপা করা, কপালের উপর ভিজে কয়েকটা চুল পড়ে আছে। মারাত্মক একটা দৃশ্য। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে আলগোছে হাত বাড়িয়ে তুলির চুলে গামছা খুলে দিল। ভিজে চুল সব ঘাড়ে ঝরঝরিয়ে পড়তেই তুলির গা শিরশিরিয়ে করে উঠল। ঘাড় ঘুরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র চোখে চেনা পরিচিত সেই একই নেশা। যে রোগের ন্যায় তুলির মধ্যেও সঞ্চারিত হলো সেই একই নেশা।
শুভ্র তুলির ভেজা চুলগুলো ঘাড়ের পাশে থেকে সরিয়ে ডান কাঁধে সরিয়ে দিয়ে মুখ ডোবালো তুলির ঘাড়ের নরম অংশে। তুলি শিরশিরিয়ে উঠে পরনের শাড়ি খামচে ধরলো, মুখ ফুটিয়ে অস্ফুট স্বরে বলতে চাইল। মাত্র গোসল? শুভ্রর জড়ানো গলায় তুলির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আবার করবে? নির্লজ্জ লোকে নির্লজ্জ যত কথা। তুলি এখন আদেশে গা না ভাসিয়ে না থাকলে কথাটা শোনাতো। ঠান্ডা পড়ছে আজ, তার মধ্যে সকালে একবার রাতে দুবার গোসল করলে তুলিকে কি খুঁজে পাওয়া যাবে? মনে তো হয় না। শুভ্র তুলির ঘাট থেকে মুখ তুলে পেছনে থেকে জড়িয়ে কাঁধে থুতনি রাখলো। তুলি অশান্ত শ্বাস ফেলছে। শুভ্র থামলো, তুলিকে এক পাল দেখে নিয়ে বড্ড আবেগ নিয়ে ডাকলো, তুলি আমার জান। তুলি চোখ বুঝলো, থেমে থেমে জবাব দিল। হুম। শুভ্র তুলির কাঁধে চুমু খেলো, জড়ানো গলায় শুধালো, আই নিড এ বেবি। তুলি জবাব দিল না। বুকটা ধড়ফড় করেছে তুলির। কিছুক্ষণ আশ্বস্ত এক একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। চোখে ভাসলো এক নিষ্পাপ শিশুর ছবি। শুভ্র কোলে মাথা ঠেকালো শিশু। শুভ্র আলগোছে পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তুলির চোখটা ছলছল করে উঠলো। হ্যাঁ, তুলি চায় একটা বাচ্চা, এক নিষ্পাপ অংশ চায় তার আর শুভ্র। তুলির মুখে উত্তর না, বরং সম্মতি স্বরূপ মাথাটা আলগোছে শুভ্রর গালের সঙ্গে ঠেকালো। শুভ্র উত্তর বুঝে হালকা হাসলো। তুলির গালে নিজের গাল ঘষে ঝট করে তুলিকে পাঁচ গলা তুলে নিল। বিছানার দিকে এগোতে এগোতে বলল, প্রসেসিং শুরু হোক তাহলে। তুলি লজ্জা পেয়ে শুভ্র টি শার্টের কলার খামচে ধরলো, অস্ফুট স্বরে বলল, নির্লজ্জ আপনি। শুভ্র তুলিকে আর গোছে বিছানায় শোয়ালো। নিজেকে সমস্ত ধার তুলির উপরে ছেড়ে বলল, শুভ্রকে নির্লজ্জটা করেছিল কে শুনি? তুলি লজ্জা পেয়ে মুখটা ডান পাশে সরালো। শুভ্র তুলি থুতনি চেপে নিজের দিকে ফেরালো। শুভ্র বলল, মনে নেই সাজেকের বৃষ্টি ভেজা রাতে আমার চূড়ান্ত সর্বনাশ করে ফেলেছিলে? ইউ রিমেম্বার? তুলি মেয়েকে রাগ দেখিয়ে বলল, আমি কাছে ডেকেছিলাম আপনাকে? মিথ্যা বলছেন কেন? শুভ্র তুলির কপালে গাঢ় চুমু খেয়ে বসলো। আমি জানি তুমি ডাকনি আমায়, তুমি শুধু আমায় সিডিউস করেছিলে। কাছে যা যাওয়ার তা আমি আপনি গিয়েছিলাম। বলে ডান চোখটা আরো টিপলো শুভ্র। তুলি হা হয়ে গেল, অবাক হয়ে বলল, সিডিউসড আমি করেছি? শুভ্র উত্তর দিল, হ্যাঁ করেছো। আমি ভালো ছেলে হয়ে রুমে বসেছিলাম, তুমি বারান্দায় বৃষ্টিতে ভিজছিলে। আমি গেলাম, আমাকে কাছে ডাকলে, ভদ্র আমাকে ভেজা গায়ে মুগ্ধ করলে। ওই রাতের পর আমার আর ভদ্র হয়ে থাকতে ইচ্ছেটাই করলো না। ভদ্র হয়ে থাকলে বেবিটা কি আসবে কখনো? তাই বেবিদের বাবা ইচ্ছে করেই নির্লজ্জ হয়েছে। অল ফল্ট ইজ ইয়োর্স। তুলি হতভম্ব হয়ে শুভ্র কথা শুনছিল। শুভ্রের এক একটা কথা শুনিয়ে ইচ্ছে তো করছে মাথায় ধরে একটা দিতে। যে এগিয়ে এসে দোষ সব তুলির কাঁধে দেওয়া হচ্ছে। তুলি ঝগড়া ঝগড়া মুখ করে আঙ্গুল উঁচিয়ে বলতে চাইল, দেখুন। শুভ্র বলতে দিল না। তার আগেই তুলির আঙ্গুলের ডগায় চুমু খেয়ে বলল, সারা রাত পড়ে আছে মিসেস শুভ্র। আই উইল ডেফিনেটলি অবজার্ভ ইউ দিস নাইট। তুলি বড় বড় চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই শুভ্র তুলির ঠোঁটে আঙ্গুল চেপে চোখের দিকে চেয়ে বলল, আজ কেউ ঝগড়া করবে? লেটস মেক দিস নাইট মেমোরেবল মিসেস শুভ্র। তুলি শুভ্রর চোখে চোখ রাখলো। চূড়ান্ত নেশা লেগে গেছে শুভ্রর চোখে মুখে। তুলি সেই নেশায় ডুবলো বারবারের ন্যায়। মাথাটা একটু তুলে শুভ্রর গলা জড়িয়ে হালকা করে ঠোঁট ছোঁয়ালো শুভ্রের ঠোঁটে। অবাক হয়ে তাকিয়ে থাকা শুভ্রের দিকে যে লাজুক গলায় বলল, লেটস মেক দিস নাইট মেমোরেবল মিস্টার শুভ্র। শুভ্র কিছুক্ষণ চমকে তুলির দিকে চেয়ে থাকলো। তুলি আপাতত শ্বাস আটকে মাথা নিচু করে আছে। শুভ্র মৃদু হেসে লাজুক তুলিকে আস্তে করে বিছানায় শোয়ালো। তারপর ধীরে ধীরে কপালে চুমু খেলো নাকের টাকায়, চুমু খেলো তুলির নরম দুগালে। ধীরে ধীরে তুলির সর্বাঙ্গ শুভ্রর দখলে চলে গেল। বৃষ্টি ভেজা রাত এই দম্পতিকে উস্কে দিল চূড়ান্তে। শুভ্র বারবারের মতো নিজের কন্ট্রোল হারালো। তুলি সে তো মাতোয়ারা শুভ্রর স্পর্শে। সকালটা আজ বড্ড মিষ্টি ছিল। এক ছটাক শান্ত রোদ গায়ে লেপ্টে আছে শুভ্র তুলির। শুভ্রর ঘুমটা আগেই ভাঙল। শুভ্রর বুকে ঘুমিয়ে আছে তুলি।
ফোলা ফোলা গাল, গায়ে শুভ্রর রাতে সেই সাদা শার্ট। মারাত্মক একটা দৃশ্য সাত সকালে দেখে শুভ্রর রক্ত পুনরায় গরম হয়ে গেল। শুভ্র আলগোছে তুলিকে বুক থেকে সরিয়ে বিছানায় শোয়ালো। পর্দা ডিঙিয়ে রোদ সোজা তুলির চোখে পড়ছে। শুভ্র জানালার দিকে একবার চেয়ে তুলির চোখটা হাতের পিঠ দিয়ে ঢেকে দিল। তুলির রোদের জন্য ঘুমাতে পারছে না, চোখ মুখ কুঁচকে পাশ ফিরে বলল, জানালাটা লাগান না, আমি ঘুমে মারা যাচ্ছি। উফ। শুভ্র হেসে উঠে তুলির ফোলা গালটা নিজের কে বড্ড টানছে। শুভ্র সেই গালে চুমুকে বিছানা থেকে উঠল। মেঝেময় এলোমেলো হয়ে তুলির শাড়ি, চুলে পেঁচানোর গামছা পরে আছে। শুভ্র উঠে শাড়ি গামছা বাথরুমের ওয়াশিং মেশিনে রেখে আসলো। তারপর জানালার পর্দা লাগিয়ে দিল। তুলি ঘুমাক আরো কিছু সময়, এমনিতেই গতকাল রাতে মেয়েটাকে কম জ্বালায়নি সে। তুলির ঘুমন্ত চেহারা ঠিক দিকে চেয়ে শুভ্র হেসে টাওয়াল নিয়ে সোজা বাথরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে দেখে তুলি কাভার থেকে শাড়ি বের করছে, গায়ে এখনো শুভ্রের শার্ট। শুভ্র স্নেহ স্ত্রীর এমন আবেদনময় দৃশ্যে কাবু হলো বারে বারে ন্যায়। টাওয়াল বিছানার উপরে ফেলে সোজা তুলিকে পেছন থেকে জড়িয়ে ধরতে চাইলে তুলি নিজের মতো করে ড্রয়ার লাগিয়ে ওপাশে সরে ড্রেসিং টেবিলের সামনে যায়। আচমকা সরে যাওয়ায় শুভ্র থতমত খেয়ে তুলির দিকে তাকায়। তুলির সেসবে মন নেই, সে তার নিজের কাজে ব্যস্ত। ব্যস্ততা দেখিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নতুন শ্যাম্পু বের করে হাতে নেয়। শাড়ি টাওয়াল নিয়ে বাথরুমে যাবে তখন চোখ যায় বিছানার দিকে। শুভ্র ভিজে টাওয়াল বিছানায় ফেলে রাখা দেখে মুহূর্তেই মেজাজ চড়ে যায় তুলির। বিছানা থেকে টাওয়াল হাতে নিয়ে শুভ্রের দিকে চেয়ে গরম চোখ নিয়ে বলে, এটা বিছানায় কেন? শুভ্র দেখে বিছানায় বেশ ভিজে গেছে টাওয়ালে। শুভ্র বোকা বোকা গলায় বলল, সরি, তোমাকে ওভাবে দেখে। তুলি ভিজে টাওয়াল নিয়ে বারান্দায় যেতে যেতে বলল, দাঁড়ান, নতুন বিছানা আমি আপনাকে দিয়ে বিছাবো, সব সময় খামখেয়ালি আপনার। তুলি এ কথা বলে বারান্দার দরজা পার করার আগে শুভ্র পেছন থেকে তুলির হাত টেনে ধরলো। তুলি অবাক হয়ে তাকালো। শুভ্র বলল, বারান্দায় যাচ্ছ কেন? তুলির হাতে টাওয়াল দেখিয়ে বলল, মেলে দিয়ে আসি এটা। শুভ্র তুলিকে আপাদমস্তক দেখে বলল, এই কাপড়ে পাগল তুমি? তুলি শুভ্রর ইশারা দেখে নিজের দিকে তাকালো। নিজেকে শুধুমাত্র শুভ্রর একটা শার্টে দেখে তুলির রীতিমতো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সঙ্গে সঙ্গে হাতের টাওয়াল দিয়ে তুলি হাঁটু ঢাকলো। শার্টটা তো কখন পড়েছে তুলি? রাতে তার তো মনে পড়ছে না। আচমকা অ্যালার্মে ঘুম থেকে উঠে তুলির মস্তিষ্ক হ্যাংছিল। সকালের নাস্তার চিন্তা মাথায় এতটা জেগেছিল খেয়ালই ছিল না নিজের দিকে। মনে হচ্ছিল সে শাড়ি পরেই আছে, অথচ সে কিনা হাফ জামা কাপড় পরে ঘুরছে। ছিছি, তুলির মাথা নিচু করে হাসফাস করে বলল, আসলে আমি এভাবে। শুভ্র গাঢ় চোখে তাকালো। লজ্জায় তুলি নীল হয়ে গেছে। লজ্জার চেয়ে বেশি অপ্রস্তুত হয়েছে শুভ্র তুলির কাঁধে হাত রাখলো, বলল, লজ্জা রাখো, আমি ছাড়া আর কেউই দেখেনি কিছু। গোসল সেরে আসো, আমার কাছে টাওয়েল দাও, আমি মেলে আসছি। কথাটা বলে শুভ্র হাত বাড়িয়ে দেয় টাওয়াল নিতে। তুলি টাওয়ালটা দুই আঙ্গুলে আরো চেপে ধরে বলল, না। শুভ্র ভুল বাঁকালো। তুলি এভাবেই হাঁটু টাওয়াল দিয়ে ঢেকে শাড়ি নিল বিছানার ওপর থেকে। তারপর টাওয়াল সামলাতে সোজা বাথরুমে চলে গেল। শুভ্র এতক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে তুলির কাজ কারবার দেখছিল। তুলি ঠাস করে দরজা বন্ধ করায় শুভ্র প্রথম হা হয়ে দরজার দিকে চেয়ে পরপরই হেসে চেঁচিয়ে বলল, ও মা তুলি, লজ্জা পেলে আমাকে? ভুলে গেছো আমি তোমার চুপ, একদম নির্লজ্জ পুরুষ। তুলি বাথরুমে থেকেই ধমকালো। শুভ্র শব্দ করে হাসলো। শাড়ি গায়ে ওয়াশরুম থেকে বের হয়েছে তুলি। ওয়াশরুমে চেঞ্জিং এরিয়া থাকায় লাভ হয়েছে, শাড়ি ভেজার চান্স নেই। তুলি মাথার চুল গামছায় ঝাড়তে ঝাড়তে আয়নার সামনে দাঁড়ালো। শুভ্র তখন তুলির পেছনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। তুলি ফেস ক্রিম মেখে সাজ হিসেবে টিপ দিল কপালে, কাজল দিল চোখে। কাজল চোখ শুভ্র ভীষণ পছন্দ, কপালের টিপটাও তেমনি ভালো লাগে শুভ্রর।
শুভ্র আর তুলির কদিন ছুটি হাতে আছে। এই কদিন তুলি সারাক্ষণ শুভ্রর মতো সেজে থাকবে, এমনটাই ভেবে রেখেছে তুলি। তুলি সাজ শেষ করে শুভ্রর দিকে ফিরল, কোমরে হাত রেখে চোখ পিট করে কাজল দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করলো, আমার কেমন লাগছে বলুন তো? শুভ্র তুলিকে দেখালো। শার্টের শেষ বোতামটুকু লাগিয়ে তুলি চোখের কোণা থেকে কাজল নিয়ে কানের পেছনে লাগিয়ে হেসে বলল,